به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون প্রশংসা আদায় করছি সে রব্বুল আলামিনের যার অশেষ কৃপায় আমরা ধারাবাহিক প্রত্যেক জুমার তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে পরিবার নিয়ে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জীবিকা নির্বাহ করার তৌফিক দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো পাপ পঙ্কিলতায় লিপ্ত থাকার পরেও আমাদেরকে সমূলে ধ্বংস না করে দিয়ে তিনি আমাদেরকে মায়ার চাদরে আবৃত রেখেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝেই আপনাদের সামনে বলি যে আমরা যদি রাত্রে ঘুমানোর সময় একবার চিন্তা করি, আজকে ফজর থেকে নিয়ে এই যে রাত্রে ঘুমাতে আসলাম, এখন পর্যন্ত কতগুলো সওয়াবের খাতায় কতটা সওয়াব লেখালাম এবং পাপের খাতায় কতটা পাপ লেখালাম, প্রত্যেকটা দিন যদি আমরা একটু হিসাব করি, ক্যালকুলেশন করি, অবশ্যই আমাদের নেকির থেকে গুনাহের পাল্লাটাই বেশি হবে। তারপরও রব্বুল আলামিন আমাদেরকে অপমানিত করেন না,
লাঞ্ছিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটা সুযোগ দিয়েছেন, তাওবা করার সুযোগ দিয়েছেন। গত পরশুদিন এই ক্লাসে বসে বসে ছাত্রদের উদ্দেশ্যে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছিলাম যে তুমি নিজেই বুকে হাত দিয়ে বলো তো, এই ছুটির ভিতরে বা এই জীবনে এমন পাপ করেছো যে পাপের কথাটা তোমার বাড়িতে মা বাবার কাছে বললে মা বাবা তোমাকে কিছু বলবে না? বলো তো, এমন কেউ আছো নাকি? একজনও বললো না যে নাই। আছে, বোঝাতে পারি নাই মনে হয়। এমন পাপের সাথে আমরা জড়িত যে বাবা মা যদি শুনে তাহলে ওনারা ওনাদের মান সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য ছেলেকে বলবে তুই আর আমার ঘরে আসবি না, তুই আর আমাকে বাবা মা হিসেবে পরিচয় দিবি না, তোর মতো ছেলে আমার দরকার নাই। কিন্তু রব্বুল আলামিন এগুলো সহ্য করেন, এগুলো দেখেন, আমাদেরকে তারপরও তিনি শাস্তি দেন না, আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন তাওবা করার। যে রব্বুল আলামিন আমাদেরকে তাওবা করার সুযোগ দিয়েছেন সে রব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সমবেত তাফসিরে উপস্থিত বৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে সূরাত আল মাঈদার ৮২ নম্বর আয়াত পাঠ করেছি। বিশ্বের সমসাময়িক যে বিষয়, যেটা প্রত্যেক জুমায় গত এক মাস থেকে আলোচিত হয়ে আসছে, আমাদের এই প্রাণের স্পন্দন বাইতুল মাকদিসকে দখল করা, বাইতুল মাকদিসের মতো পবিত্র এক ভূমি যেখানে আমাদের আবেগ অনুভূতি মিশে আছে, সেই ভূমিকে নিয়ে অপবিত্রকরণের যে খেলতামাশা বিশ্ব রাজনীতিতে চলছে, এগুলো নিয়ে দু একটি কথা। এই প্রসঙ্গে আমাদের এখন বর্তমান বাংলাদেশ থেকে আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে কি করণীয় থাকতে পারে, এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম রব্বুল আলামিনের যে আয়াত, যে বাণী, এই বাণী দিয়ে আপনাদেরকে একটু শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল মাঈদা ৮২ নম্বর আয়াতে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, মুহাম্মদ লা তাজিদান্না, আপনি অবশ্যই পাবেন, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতান, সব থেকে বেশি শত্রু হিসেবে আপনি আপনার জন্য পাবেন, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এদের জন্য সব থেকে বেশি শত্রু আপনি পাবেন আল ইয়াহুদ, যারা ইহুদি। আসসালামু আলাইকুম বাবা, আমি একটু তাফসিরে আছি, তোমার সাথে পরে কথা বলবো। জি আচ্ছা, ঠিক আছে বাবাজি, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে যারা ঈমান এনেছে, মানুষদের মধ্য থেকে সব থেকে বেশি আপনি শত্রু হিসাবে পাবেন আল ইয়াহুদ, ইহুদিদেরকে। ওয়াল্লাযীনা আশরাকু, আর দ্বিতীয়তে পাবেন যারা শিরিক করে, যারা শিরিক স্থাপন করে, মূর্তি পূজা করে, মাজার পূজা করে, সব থেকে বেশি আপনি শত্রু হিসাবে পাবেন এদেরকে। এই দুই শ্রেণীর মানুষ কেন শত্রু হিসাবে পাবেন? এবার একটু আমরা ইহুদিদের ইতিহাস একটু জেনে আসি। আপনাদের ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা মনে আছে? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার বাবার নাম কি? মাশাআল্লাহ, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার বাবার নাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন ছেলে, ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। তাদের দুইজন মা, ইউসুফ এবং বিনিয়ামিন, এরা ছিল এক মায়ের।
বাকি ছিল আরও 10 জন, যেটা আমরা সূরাত আল ইউসুফে আমরা জেনেছি যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে 11টা তারকা তাকে সেজদা করছে। অশ-শামসা ওয়াল কমারা, চন্দ্র এবং সূর্য তাকে সেজদা করছে। পরবর্তীতে বড় হওয়ার পরে তিনি এই ব্যাখ্যা জানলেন যে 11টা নক্ষত্র বলতে তিনি স্বপ্নে কি দেখেছিলেন, তার 11 জন ভাই তারকা। আর অশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, এরা কারা? বাবা মা। তো ইসহাক আলাইহিসসালাম এর ছেলে হলো ইয়াকুব, ইউসুফ, বিনিয়ামিন, এরপরে আসছে হলো মুসা, এরপরে অনেক অনেক নবী আসছে, শীস, তারপরে আপনার শীস না, শীস আরও আগে, তারপরে আমাদের ঈসা আলাইহিসসালাম, সকলেই কার বংশধর? ইসহাক আলাইহিসসালামের বংশধর ইসহাক। আর ইসমাইল আলাইহিসসালামের পরে উনার বংশ থেকে আর কোনো নবী আসে নাই। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কার বংশ থেকে? ইসমাইল আলাইহিসসালাম থেকে। আপনাদের মনে থাকার কথা, ফেসবুকে এবং ইউটিউবে বেশ একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছিল। একজন প্রখ্যাত বক্তা, দিনী ভাই আমাদের ব্রাদার রুহুল আমিন, উনি আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আমাদেরকে তোমরা ইহুদিদের এজেন্ডা বলো, ইহুদিদের দালাল বলো। উনি যেভাবে বলে, বেটা সব নবী ইহুদি, ইসহাক ইহুদি, ইয়াকুব ইহুদি, মুসা ইহুদি, ঈসা ইহুদি, এভাবে বলেনি? শুনেছিলেন কেউ? যারা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এভাবে উনি বলছিলেন। আসলে উনি ইহুদি বলতে বুঝিয়েছিলেন ইসহাক আলাইহিসসালামের বংশধর, ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। এবার ইহুদির নামকরণ নিয়ে আপনাদেরকে একটু ইতিহাস জানাই। ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কিভাবে শাস্তি দিয়েছিল? কে বলবে? কূপের ভিতরে ফেলে দিয়ে শাস্তি দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল মনে আছে? তার বাবা তাকে বেশি আদর করে। 11 ভাইয়ের প্রতি মনোনিবেশ না করে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের প্রতি একটু বেশি আদর যত্ন করতেন। এটা বাকি 10 ভাই তারা সহ্য করতো না। তারা সব সময় এই হত্যার ষড়যন্ত্র করত। কিভাবে হত্যা করা যায়? পরামর্শ হলো যে তাকে জবাই করে দিবে। তো জবাই করে দিবে। পরে ওই 10 ভাইয়ের ভিতর থেকে একজন ভাই, যিনি সবার বড় ছিল, তার নাম ছিল ইয়াহুযা। জাল, দালের পরে যে জাল এবং জালের পরে আলিফ, ইয়াহুযা নাম ছিল। সেই ইয়াহুযা বাকি 9 জনকে পরামর্শ দিল যে একে জবাই করিও না, একে যদি মারতেই হয় তাকে কূপে ফেলে দাও। তার উদ্দেশ্য, কূপে ফেলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাফসীর ইবনে কাসিরে 2টি মতামত আসছে যে সে কেন ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিতে চাইল। হত্যা করার পরামর্শ হয়েছে, কিন্তু হত্যা না করে তাকে কূপে কেন ফেলে দিতে চাইলো, এই বিষয়ে 2টি কথা বলা হয়ে থাকে। 1 নম্বর কথা হলো যে ইউসুফ আলাইহিসসালামকে বাবা সব থেকে বেশি আদর করে, তাদেরকে তো আদর করে না। আমরা তো এখন কষ্টে আছি, আর তুমি আছো বাবার আদর যত্নে খুব সুখে, তো তোমাকে কষ্ট পাইতে হবে না? তোমাকেও কষ্ট পাইতে হবে। আমরা জানি যে সব থেকে মৃত্যু সহজ হলো ক্রস ফায়ারের মৃত্যু। খুব দ্রুতই মানুষটা মৃত্যুবরণ করে। কাউকে যদি এখানে ক্রস ফায়ার করে, কাউকে যদি বুকে যদি ক্রস ফায়ার করে, খুব দ্রুতই মানুষটা মারা যায়। তো একবারে যদি গলা কেটে দেয় একটু কষ্ট হবে। ওই ইয়াহুদা শয়তানি করে, ইউসুফ তুমি ধুকে ধুকে মরবা কূপের ভিতরে, বাবা তোমাকে আদর এত করে, দেখো কেমন লাগে, কত কষ্ট। ফেলে দিবে কূপে, কীট পতঙ্গ সাপ বিচ্ছু এসে কামড়াবে, অসহ্য অসহনীয় ব্যথায় যন্ত্রণায় তুমি ওখানে কাতরাতে থাকবে। তুমি ওখানে খাবার না খেয়ে তুমি আস্তে 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 করে মৃত্যুবরণ করবে। একটা পরিত্যক্ত কূপে এই ইউসুফ আলাইহিসসালামকে তারা ফেলে দেয়, যাতে করে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুবরণ করে। এই হলো ইয়াহুযা।
এই ইহুদার যে ছেলে মেয়ে তারপরে যে বংশধর, এখান থেকে হলো কি ইহুদি। সহজ উচ্চারণের জন্য দালকে দাল হিসেবে উচ্চারণ করা হয়, সেখান থেকেই হয়েছে ইহুদি। আর আরেকটা জিনিস জেনে রাখেন, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের অপর নাম হলো ইসরাইল। কেউ শুনেছেন কোনো সময়? ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের আরেকটি নাম কি? ইসরাইল, যার অর্থ হলো আল্লাহর বান্দা। ওখান থেকে বানি ইসরাইল মানে ইসরাইলের বংশধর, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর। তাহলে যারাই বানি ইসরাইল তারাই কি ইহুদি, যারা ইহুদি তারাই বানি ইসরাইল, মনে থাকবে। পরবর্তীতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আরও অনেক নবীগণ এই বানি ইসরাইলকে পরিচালনা করেছে। সর্বশেষ পরিচালনা করেছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো এরা কতটা ঘাড় তেরা জাতি, এটা একটু আমরা তো দেখতে পেলাম ষড়যন্ত্রকারী ইহুদার, যে ইহুদা কষ্ট দেওয়ার জন্য ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরিত্যক্ত কূপে ফেলে দেয়। যে কূপে কিন্তু পানি ছিল না, পরিত্যক্ত কূপ। ওই দলবল যারা যাচ্ছিল রাস্তা দিয়ে, এরা তো আর জানে না যে এটা পরিত্যক্ত না কি। এরা ঢাকনা খুলে এরা পানির জন্য বালতি ফেলেছিল। তারপরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম রব্বুল আলামিনের ইশারায় তিনি উঠে আসেন। কথা অন্যদিকে বেড়ে যাবে, এই জন্য বলছি না। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের ভূমিকা, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে হেফাজতের এখানে একটি ভূমিকা আছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন ভাইয়েরা মিলে কূপে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তখন রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিলকে বলেছে, জিবরিল তুমি দ্রুত যাও, কূপে গিয়ে তুমি ইউসুফকে নিচে পড়ার আগে তুমি ধরে ফেলো। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের গতি কতটা, তিনি সাথে সাথে এসে, কতটুকু পড়তে সময় লাগতে পারে? 1 মিনিট তো না, সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এর ভিতরেই জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই সপ্ত আসমান থেকে এসে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে হাতের মধ্যে বসিয়েছে। বিন্দু পরিমাণ ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কষ্ট হয় নাই, একটুও কষ্ট হয়নি। তিনি যেখানে স্বাচ্ছন্দ্যে ছিলেন। তারপরে যখন ওই দলবল যখন কূপে যখন বালতি ফেলে, তারপরে বালতির মাধ্যমে উঠে আসছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো আমরা দেখলাম যেখানে ইহুদা যে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কষ্ট দেওয়ার জন্য কূপে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। আর একটা মতামত পাওয়া যায় যে ইহুদা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোবাসতেন। তো জবাই করে দিলে তো একবারই শেষ। তো উনি তো জানেন যে এটা পরিত্যক্ত কূপ, আর সে এটাও জানে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাবা বেশি আদর করে। আর ওই যে স্বপ্ন দেখেছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আর বাবা কি বলেছে, ইয়া বুনাই লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে শেয়ার করো না। আর উনি ভুলবশত ভাইদের কাছে এই ঘটনাটা শেয়ার করে ফেলেছে। ইহুদা বুঝতে পেরেছে যে এটা তো স্বাভাবিক ইউসুফ না, এটা তো রব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন। তো তার প্রতি একটু সফট কর্নার থেকে এই ইহুদা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মন থেকে একটু ভালোবাসতেন, কিন্তু প্রকাশ করতে পারতেন না বাকি 9 ভাইয়ের কারণে। তাই তিনি ভাবলেন যে একে জবাই করে দিলে তো শেষ, পরিত্যক্ত একটা কূপে ফেলে দেই। যেহেতু সেই স্বপ্ন দেখেছে, ইহুদা তো বুঝে যে এ নবী হবে, তো একে কূপে ফেলে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবে। যেহেতু সে স্বপ্ন দেখেছে, আল্লাহ রক্ষা করবে, আর আমি বাড়ি থেকে এসে তাকে খাবার দেব, খাবার পাঠাবো, খাবার ফেলবো, ইউসুফ ধরে ধরে খাবে। এটা পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরের মতে। কোনটা সত্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে ইহুদার বংশ থেকে যেহেতু ইহুদি হয়েছে, প্রথমটায় হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা দেখি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের পরিবারে বড় হলেন। তো আমরা কিছুদিন আগে, রমাদানের আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে। আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘদিন মাদিয়ান শহরে বসবাস করলেন, তারপরে বড় হয়ে ফিরে আসলেন, আর এই বনি ইসরাইলদেরকে এই ফেরাউন দাস হিসেবে তার রাজ্যে রেখেছিল। তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বপ্রথম যেটা বলেছে যে তুমি বনি ইসরাইলদেরকে দাসত্ব থেকে মুক্তি দাও,
দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বপ্রথম ফেরাউনের সাথে এই বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের দাসত্ব থেকে মুক্ত করতে সক্ষম হন। তারপরে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ সক্ষম হলো। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধের সময় হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুদ্ধের নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমরা তো দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সময়, এখন আমাদেরকে যুদ্ধ করতে হবে। রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। বনি ইসরাইল কত ঘাড়তেরা জাতি, যাদেরকে দাসত্ব থেকে মুক্ত করলো স্বয়ং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, কত কষ্ট করে, অপমান অপদস্থ সহ্য করে দাসত্ব থেকে মুক্ত করলো। সেই বনি ইসরাইলরা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জবাবে বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এত যুদ্ধ করার শখ, তুমি আর তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা যেতে পারতাম। ঘাড়তেরা জাতি, নাশুকর জাতি, নিমুখরাম জাতি হলো এই ইহুদি জাতি, বনি ইসরাইল জাতি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমরা জানি যে তারপরে তারা একটা শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানর এবং শূকরে পরিণত করে দেয়, আর কিছু কিছু থাকে। তো এরা প্রত্যেকটা জায়গায় একটা হুমকি স্বরূপ ছিল, মানুষদের কাছে একটা হুমকি স্বরূপ। কেউ তাদেরকে আশ্রয় দিত না, কেউ না। তো তারা তো তাওরাত পড়তো, তাওরাত তো পড়েছে, তাওরাত পড়ে তারা জানতে পেরেছে সর্বশেষ একজন নবী আসবে, যে নবীর উম্মতরা সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। এবং তারা এটাও জানে, তাওরাত থেকে পড়েছে যে এই নবী আসবে মদিনাতে। কোন গোত্র থেকে আসবে সেটা তারা তাওরাতে পায় নাই। তো মদিনাতে আসবে, তারা সর্বশেষ মদিনাতে এসে ঘাটি গাড়ে এই বনি ইসরাইলরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, হিজরত করে মদিনায় আসে। মদিনায় এসে সর্বপ্রথম তিনটি ইহুদি গোত্র, প্রখ্যাত এবং প্রসিদ্ধ তিনটি ইহুদি গোত্রের সাথে তা আল্লাহ রসুল চুক্তিবদ্ধ হন। কি চুক্তি? যে কোনো গোত্রের সাথে অথবা কোনো এলাকার সাথে আমাদের যদি যুদ্ধ হয়, তাহলে তোমরা প্রতিপক্ষের সাথে সমর্থন করতে পারবে না। যদি সমর্থন করো তাহলে চুক্তিভঙ্গ হবে, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর যদি প্রতিপক্ষের সাথে তো পক্ষ নিবাই না, আমাদের পক্ষে তোমাদেরকে নিতে বলছি না, আমাদের পক্ষ না নিতে পারলে অন্তত পক্ষে প্রতিপক্ষের পক্ষ নিবা না, আমাদের পক্ষে থাকার চেষ্টা করবা, আর প্রতিপক্ষের পক্ষে তোমরা নিবা না। সর্বপ্রথম এই বনি নদীর নামক এক গোত্র, জানিয়ে দিই আপনাদেরকে, মদিনাতে ওই সময় তিনটি ইহুদি গোত্র ছিল, বনি নদীর, বনি কুরাইদা আর বনি কাইনুকা। সূরা আল হাসর আপনারা যদি তিলাওয়াত করেন আর যদি তাফসীর পড়েন তাহলে আপনারা বিস্তারিত আলোচনা দেখতে পাবেন ওখানে। তো রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের ষড়যন্ত্র থেকে স্বয়ং হেফাজত করেছে। এই বনি নদীর সর্বপ্রথম চুক্তি ভঙ্গ করে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নদীরকে মদিনা থেকে উৎখাত করে দেন, বের করে দেন। তারপরে বনি কুরাইদা, তারপরে বনি কাইনুকা, তিন গোত্রই তারা চুক্তি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী করে তিনি জানিয়ে দিলেন, তোমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, তুমি এখান থেকে সরো। বনি নদীর, বনি কুরাইদা তারা দাওয়াত দিয়ে নিয়ে আসছে যে আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। এসে দেওয়ালের উপরে একটা পাথর রেখেছে, আল্লাহ রাসূল বসবে, পাথর ফেলে দিয়ে তাকে হত্যা করবে। রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল ওখান থেকে চলে আসলেন। বনি কুরাইদা, বনি কাইনুকা সবাইকে মদিনা থেকে উৎখাত করা হয়। সেই সময় বনি কাইনুকার সর্দার হুয়াই বিন আখতাব, যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যার মেয়ের নাম ছিল সফিয়া, সফিয়া সফিয়া বিনতে হুয়াই, সফিয়া সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 11 জন যে স্ত্রী অথবা 13 জন যে স্ত্রী, এর ভিতরে সব থেকে বেশি সুন্দরী ছিলেন সফিয়া বিনতে হুয়াই।
এই সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব এই ছিল বনি কাইনুকার সর্দার। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, সাথে সাথে হুয়াই বিন আখতাব ফজরের আগ মুহূর্তে, যাতে করে কোনো ইহুদি টের না পায়, হুয়াই বিন আখতাব এবং তার ভাই আবু ইয়াসির এই দুইজন চলে গেল আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য, সে আসলেই নবী কিনা। সারাটা দিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, সারা দিন প্রশ্ন করেছে, বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্নগুলো করা লাগে। সারাদিন প্রশ্ন করার পরে মাগরিবের সময় ফিরে আসছে। এর আগে একটু বলে নেই, আবু ইয়াসির অর্থাৎ হুয়াই বিন আখতাব অর্থাৎ সফিয়া বিনতে হুয়াইয়ের চাচা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার চাচা সহ, আমার বাবা সহ আরো যারা চাচা ছিল, সকলে আমাকে এত পরিমাণ আদর করতেন যে আমি যদি দাঁড়িয়ে থাকি, আমার চাচাতো বোন, চাচাতো ভাই যদি দাঁড়িয়ে থাকে, চাচা যদি ঘরে আসে, সর্বপ্রথম আমাকে কোলে নিয়ে আদর করে। আমাকে এত পরিমাণে আদর করতেন আমার চাচারা। ওই দিনের ঘটনা সফিয়া বিনতে হুয়াই বর্ণনা করছেন এভাবে যে আমার চাচা এবং আমার বাবা দুইজনই গেছে আল্লাহ রাসূলের কাছে, সারাদিন প্রশ্ন করেছে, রাত্রিবেলা ফিরে এসে এইবার দুইজন ভাই আলাপ আলোচনা করছে। আবু ইয়াসির তার ভাইকে বলছে, ভাই আহুয়া হুয়া, এই কি সেই নবী? জিজ্ঞেস করছে যে আমরা যে তাওরাতে পড়েছি একজন নবী আসবে মদিনাতে, এই কি সেই নবী? হুয়াই বিন আখতাব বলছে, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম এটাই হলো সেই নবী। তখন আবু ইয়াসির ভাইকে বলছে, আপনি যেহেতু জানলেন যে এই নবী সত্য নবী, আপনি তাহলে এখন কি করবেন? হুয়াই বিন আখতাব বলছে, আদাওয়াতুহু ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি এই নবীর সাথে শত্রুতা পোষণ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। কি হলো? ইহুদি, এই লোক ইহুদি সত্যতা সম্পর্কে, আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে সত্য জানলো যে এই একজন নবী, সত্য নবী, মিথ্যা নবী হতে পারে না। জানার পরেও কি করলো? এর সাথে আমরা শত্রুতা পোষণ করব। এই হলো ইহুদি, ঘাড় তেরা ইহুদি। আরেকটা ঘটনা বলি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন তাওরাতের পণ্ডিত, যাকে বলা হয় হাব্বুরুম মিনাল উলামা। ইহুদিদের সমুদ্র পরিমাণ জ্ঞান যাদের আছে, আব্দুল্লাহ ইবনে সালাম হলেন তাদের একজন অন্যতম। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূলের কাছে আসে, খবর পেয়ে যে রাসূল আসছে। আল্লাহ রাসূলের কাছে এসে তিনটা মাত্র প্রশ্ন করে। এই তিনটা প্রশ্নের উত্তর পেয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করে, তিনটা প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন তিনি করেছিলেন যে কিয়ামতের প্রথম আলামত কি। 2 নাম্বার প্রশ্ন ছিল যে জান্নাতীদের প্রথম খাবার কি। আর 3 নাম্বার হলো যে ছেলে এবং মেয়ে জন্ম যে হয়, কিভাবে ছেলে জন্ম হয় আর কিভাবে মেয়ে জন্ম হয়। এই 3টি প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে একটি ঘরের ভিতরে লুকিয়ে রাখে যে তুমি একটু লুকিয়ে থাকো। এই সময় বনি কায়নুকা সহ আরো একদল ইহুদি আল্লাহ রাসূলের কাছে আসে, এসে জিজ্ঞেস করতে থাকে যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের ভিতরে কেমন লোক। তো সকল ইহুদিরা আল্লাহ রাসূলের সামনে বলেন, খয়রুনা ওয়াবনু খয়রিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের ভিতরে সবথেকে উপযুক্ত কল্যাণকামী ব্যক্তি এবং কল্যাণময় ব্যক্তির ছেলে। ফজলুনা ওয়াবনু ফজলিনা, সব থেকে মর্যাদাবান ব্যক্তি এবং সব থেকে মর্যাদাবান ব্যক্তির ছেলে। এভাবে অনেক প্রশংসা করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম ইন আসলামা,
তোমরা কি মনে করো আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তোমরা কি বলো? এইবার ইহুদিরা বলছে যে শাররুনা ওয়াবনু শাররিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের ভিতরে সব থেকে নিকৃষ্ট লোক, সব থেকে নিকৃষ্ট ব্যক্তির ছেলে। একটু আগেই ছিল কি খয়রুনা ওয়াবনু খয়রিনা, ইসলাম গ্রহণ করেছে বলছে শাররুনা ওয়াবনু শাররিনা। এত ঘাটতেরা জাতি। সাথে সাথে এই লুকায়িত জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই হচ্ছে ইহুদি। আরেকটা ঘটনা আপনারা সকলেই জানেন, মাঝে মাঝে এই খুতবায় আলোচিত হয় যে একদল ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসে সালামকে বিকৃত করে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক বা তোমার মৃত্যু হোক। ঘরের ভিতরে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল এই সালামের উত্তরে তিনি দিয়েছিলেন ওয়া আলাইকুম, তোমার উপর হোক। যেহেতু তিনি নবী, তিনি আর বদদুয়া ওইভাবে করতে পারেন না, সাথে সাথে বদদুয়া করলে সাথে সাথে দেশে মরে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন তোমারও। ঘর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশ কয়েকটা শব্দ উল্লেখ করে বলছেন তুমি ধ্বংস হও, তোমার অকল্যাণ হোক, তোমার উপরে আল্লাহর লানত হোক। আল্লাহ রাসূল বলছেন আয়েশা চুপ করো, তুমি কেন এগুলো বলছো? আল্লাহ রাসূলকে আয়েশা বলছে আপনি কি শুনেন নাই ও কি বলছে? আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন তুমি শুনো নাই আমি কি বলছি জবাবে? আমি তো তাকে জবাব দিয়েই ফেলেছি, এত কিছু বলার দরকার নাই। এই হলো ইহুদি জাতি। মদিনা থেকে আল্লাহ রাসূল তাদেরকে উৎখাত করলেন, তারা ঘাঁটি গাড়ল খাইবারে, খাইবারে ঘাঁটি গাড়ল। আবু বকরের যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খাইবার থেকে বিতাড়িত করলেন। বিতাড়িত করার পরে তারা গিয়ে আশ্রয় নিল ইউরোপ, জার্মানি, বর্তমান জার্মানিতে গিয়ে তারা আশ্রয় নেয়। সেখানে তাদের বংশবিস্তার হতে থাকে, বংশবিস্তার হতে থাকে। সেখানে মোটামুটি কয়েক লক্ষ ইহুদি সেখানে জমায়েত হয় জার্মানিতে। বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সাল, বিশ্বযুদ্ধ শুরু হলো। এই বিশ্বযুদ্ধে ব্রিটিশ এই বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্ব দেওয়ার সময় এই জার্মানি থেকে কিছু ইহুদি ব্রিটিশদেরকে অনুরোধ করে যে আমাদেরকে স্থায়ী একটা আপনারা জায়গা করে দেন। এই ব্রিটিশ তখন 1914 সালে, 1914 থেকে 1917 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে। এই সময় বিশ্বযুদ্ধ চলে। ওই সময় ব্রিটিশরা 20,000 মাত্র ইহুদিদেরকে মধ্যপ্রাচ্য, বর্তমান ফিলিস্তিনের একটি জায়গায় তাদেরকে আশ্রয় দেয়। কত বললাম? 20,000। আর লক্ষ লক্ষ ইহুদি কোথায় আছে? জার্মানিতে আছে। 1914 থেকে 17 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। এরপরে সময় যেতে যেতে আবার 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময় জার্মানি, ইতালি, বেশ কয়েকটি দেশ বিশ্বযুদ্ধের সময় তারা পরাজিত হলো এবং 1939 থেকে 1944 সাল পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু থাকে, যেটার ফলশ্রুতিতে ফলাফল হলো ওই সময় আমেরিকা তারা পরাশক্তি অর্থাৎ মোরল দেশ, অর্থাৎ বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করবে এই ক্ষমতা তারা ওই সময় নেয়। আর কি হয়? জাতিসংঘ ওই সময় প্রতিষ্ঠা হয়। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেহেতু জার্মানি পরাস্ত হয়, ওই সময় হিটলার ছিল জার্মানির প্রেসিডেন্ট, লিডার। যেহেতু আমরা এখানে পরাজয়ী হচ্ছি, পরাজয়ের ঠিক আগ মুহূর্তে 1914 সালের মে মাস এই অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হলোকস্ট নামক শাস্তির জায়গা, হলোকস্ট হলো এমন একটা সিস্টেম শাস্তির যেখানে দুইটা মাত্র দরজা, একটা মানুষ ঢুকার মতো জায়গা আর আরেকটা গ্যাস
ভিতরে দেওয়ার মতো একটা জায়গা, অর্থাৎ যে তেলের যে গাড়িগুলো আছে না, তেলের যে গাড়ি ওপর দিয়ে তেল ঢুকায় আর নিচ দিয়ে একটু বের করে, এমন হলোকস্ট আপনারা গুগলে সার্চ করে দেখতে পাবেন। এরকম গোল হলোকস্ট করা আছে, একদিক থেকে ইহুদিদেরকে ঢুকানো হচ্ছে আর উপরে হলো গ্যাস। গ্যাস দিয়ে অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে তিনি ওই সময় গণহত্যা করেছে। অ্যাডলফ হিটলারকে জিজ্ঞাসা করা হয়, কেন মারলেন আপনি এদেরকে? ওই সময় ইহুদিদের উদ্দেশ্যে, সকল জাতির উদ্দেশ্যে অ্যাডলফ হিটলার বলেন, আমি কেন মেরেছি তোমরা পরবর্তীতে টের পাবা, এটা যেটা এখন আমরা টের পাচ্ছি, যে এই ইহুদিরা যদি জার্মানিতে এখন থাকে, তো জার্মানি তো আমরা এমনি পরাস্ত হয়েই গেলাম, ইহুদিরা থাকলে এই জার্মানি আর জার্মানি থাকবে না, পুরা ইহুদি রাষ্ট্র হয়ে যাবে এ সময়। এই জন্য এই হুমকি স্বরূপ 60 লক্ষ ইহুদিদেরকে মারল। এই যে যেহেতু মারামারি শুরু হয়ে গেল, এই জার্মানি থেকে সকল ইহুদিরা এবার ওই যে ফিলিস্তিন 20,000 যেখানে মাত্র ইহুদি আছে, ব্রিটিশরা দিয়েছে, যেহেতু ব্রিটিশরা ক্ষমতায় আছে, তাদেরকে এখান থেকে উৎখাত করার মতো আর কেউ নাই। এই জন্য এই সময় 1944 সালের পর থেকে এই জার্মানি থেকে, ইতালি থেকে, বিভিন্ন জায়গা থেকে এই ফিলিস্তিনে গিয়ে তারা আশ্রয় নেওয়া শুরু করলো। আশ্রয় নিয়ে 1947 সাল ব্রিটিশ জাতিসংঘের কাছ থেকে জোরপূর্বক আদায় করলো কি, যে আপনি তাদেরকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। জাতিসংঘ 1947 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1948 সালে বর্তমান আমরা তাদেরকে মুনাফিক হিসেবেই চিনি। যারা এখন কথা বলবো, অনেকে হয়তো বা বলবেন যে আপনি এইভাবে কিভাবে বলেন। 1948 সালে সর্বপ্রথম আমাদের মুসলিম নামধারী একটি রাষ্ট্র সর্বপ্রথম এই ইসরায়েলকে তারা স্বীকৃতি দেয়। কে বলেন তো? তুরস্ক। যাকে আমরা, অনেক আবেগী মুসলিম আছে, যে আবেগী মুসলিম বর্তমান রজব তৈয়ব এরদোগানকে বলে মুসলিমদের খলিফা। একটা টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। এখন পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা আসলে উনি সবসময় চুপ থাকে, অথচ নাকি উনি কোরআনের হাফেজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো বলছিলাম, এই হলো ফিলিস্তিনে ইহুদিদের জমা হওয়ার, সমবেত হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। এইভাবেই ইহুদিরা 20,000 ইহুদি সহ 1944 সালের পর থেকে তারা কৃষিকাজ শুরু করে। আমাদের দেশে দিনাজপুর, ঠাকুরগাঁও আমাদের কৃষিপণ্য এলাকার যুগে কিছু কিছু ব্যক্তি আছে যারা পাশের প্রতিবেশীর জমির আইল, তো না কি বলেন, আইল, বিভিন্ন ধান লাগানোর সময়, বিভিন্ন লাগানোর সময় আইল ছাটা লাগে না, সুন্দর করা লাগে। তো প্রতিবেশীর জমির, ধরেন আইলটা এত বড় মোটা, তো এই প্রতিবেশী এদিক থেকে কাটে, ওই প্রতিবেশী এদিক থেকে কাটতে কাটতে আইল এখন এটুক হয়ে আসে। তো এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদিরা কৃষিকাজ করতো ফিলিস্তিনে গিয়ে। ওই কৃষিকাজের সময় প্রত্যেক বছর এই আইল কপিয়ে এরা প্রত্যেক বছর একটু একটু করে জায়গা বাড়াতিয়ে আসে আর বোমা ব্লাস্ট করে। আর ফিলিস্তিনিরা নিজেদেরকে রক্ষা করার জন্য বারবার, তোমরা এখানে বোমা ব্লাস্ট, এমনি শুধু বোমা ব্লাস্ট করছে, আত্মরক্ষার জন্য তারা জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে ঘর বাঁধে। এটাই হয়ে গেছে মুসলিমদের, ফিলিস্তিনিদের বড় একটা ভুল। ওই সময় জাতিসংঘের কাছে রিপোর্ট করা দরকার ছিল, আমেরিকাকে বলার দরকার ছিল, ব্রিটিশকে বলার দরকার ছিল। এই যে নেতানিয়াহু কি বলেছে কিছুদিন আগে, যে ফিলিস্তিনিদের ভুলের কারণেই আজকে ফিলিস্তিনিদের এই দশা। সত্যিই কিন্তু তাই, ফিলিস্তিনিদের ভুলের কারণে আজকে ফিলিস্তিনিদের এই দশা। কেন তোমরা বাড়ি ছেড়ে চলে গেছো? সেই সময় যদি হুঙ্কার দিয়ে জাতিসংঘের কাছে, ব্রিটিশের কাছে নিজের জমি এখন যেভাবে আমরা দাবি আদায় করছি, ওই সময় যদি হতো। তো এই পরিকল্পনা, যাই হোক, পরিকল্পনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে। আল্লাহ দেখেন না? সব কিছু আল্লাহ দেখেন। পরিকল্পনা রাব্বুল আলামিন করে রেখেছেন। সকল ইহুদি আমাদের মুসলিমদের হাতে তারা নিহত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। পৃথিবীর যেই প্রান্তে বর্তমান 8টি রাষ্ট্রে এখন ইহুদি আছে। ইসরায়েলে মাত্র 96,000 ইহুদি আছে,
মাত্র 96,000, ভুল বলছি, 96 লক্ষ, 96 লক্ষ মাত্র আস, 1 কোটিও না, মাত্র 96 লক্ষ ফিলিস্তিন ইসরায়েলে মানুষ আছে। আর অন্য জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, ব্রিটিশে আছে, কানাডায় আছে, এবং ইসরায়েলের পরে সব থেকে বেশি ইহুদি আছে হলো আপনার আমেরিকায়। এভাবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সকল ইহুদি এখানে যখন আসবে, আশা করি ইনশাআল্লাহ মুসলিমদের সাথে ইহুদিদের এক বিশ্বযুদ্ধ শুরু হবে, যেখানে রব্বুল আলামিনের হিকমা, গাছ পাথর সব কিছু ইশারা দিবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। সেই সময় যুদ্ধের ডাক দিলে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমরা এখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, 4টি আমাদের করণীয় ছাড়া। তার আগে আপনাদেরকে বলি, সবসময় মনে প্রাণে এটা লালন ও পালন করবেন। কোনো সময় কোনো মুসলিম রাষ্ট্র যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়, সৈন্য লাগবে, আম জনতা লাগবে, তাহলে নিয়ত করে রাখেন ইনশাআল্লাহ নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কেন এটা? আল্লাহ রসুল বলেন, মানলাম ইয়াগজু, যে যুদ্ধ করলো না, ওয়ালাম ইউজাহিজ জাইসাল গাজাওয়াত, যে ব্যক্তি যুদ্ধের সৈন্যদেরকে প্রস্তুত করে দিল না, অর্থাৎ টাকা পয়সা দিয়ে সাজিয়ে দিল না, ঘোড়া দিয়ে উপকার করলো না, উট দিয়ে উপকার করলো না, তলোয়ার দিয়ে উপকার করলো না, খাবার দিয়ে উপকার করলো না, পোশাক পরিধেয় দেয়া উপকার করলো না, ওয়ালাম ইয়ানউই, এবং নিয়ত করলো না যুদ্ধের, মাতা মিতাতান নিফাক, সে মৃত্যুবরণ করলো মুনাফিকি মৃত্যু। তাই সব সময় মনে প্রাণে লালন ও পালন করতে হবে। কোনো সময় যদি বিশ্ববাসী অথবা কোনো মুসলিম শাসক যদি আমাদেরকে আহ্বান করে, আমরা ইনশাআল্লাহ ইন্ডিয়া হোক অথবা ইসরায়েল হোক, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। আর আল্লাহ রসুল তো ভবিষ্যৎবাণী করেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। কারা করবে? আমরাই তো করব, আমাদের মতো মুসলিমরাই করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মুসলিমদের জন্য সব থেকে বড় শত্রু হলো ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আর কারা? যারা মুশরিকরা, মূর্তি পূজকরা। মুশরিকরা কারা? এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই জন্য আমাদের সব সময় সদা সর্বদা জিহাদের জন্য, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। এবার আমরা এই বর্বরচিত ফেরাউনের পরেই যারা সব থেকে বেশি খারাপভাবে গণহত্যা চালাচ্ছে, এদের জন্য আমরা কি করতে পারি? ফিলিস্তিনের পক্ষে আমরা কি করতে পারি? 1 নাম্বার, আমরা একাগ্র চিত্তে রব্বুল আলামিনের কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। আল্লাহ তুমি ফিলিস্তিনিবাসীদেরকে তুমি তাদের জমি ফিরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের শক্তিকে আরও বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ তুমি তাদের ইমানি শক্তিকে আরও বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দিয়ে ফিলিস্তিন যাতে করে ধ্বংস না হয়ে যায়, আল্লাহ মুসলিমদেরকে এমন শক্তিশালী তুমি বানাও, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো আমরা যেন দোয়া করব। 2 নাম্বার, অনেকেই এই যে মিশরে শরণার্থী হয়ে তারা আসছে এবং বিভিন্ন জায়গায় তারা শিবির স্থাপন করেছে ফিলিস্তিনি ভাইয়েরা। তাদের খাদ্য সংকট, তাদের চিকিৎসা দরকার, তাদের পোশাক পরিধেয় দরকার। বাংলাদেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন, ব্যক্তিভাবে তাদের কাছে ত্রাণ পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করব বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য, কিছু ত্রাণ সহযোগিতা করার জন্য, 1 টাকা 2 টাকা কিছু কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করার জন্য। 2 নাম্বার, 3 নাম্বার, আমরা বর্তমান ইসরায়েলেরা যে ক্ষমতা গ্রহণ করেছে, কিভাবে টাকা পয়সা তারা কিভাবে করেছে, আপনাদেরকে বলেছিলাম ব্র্যাক স্কুলের কথা, মনে আছে কি কারণ? ব্র্যাক স্কুলের চক্রান্ত, কিন্ডারগার্টেন স্কুলের চক্রান্ত, এগুলো মুসলিম নিধনের এক একটা চক্রান্ত। আপনাদের সামনে বলেছিলাম, মনে হয়তো ভুলে গেছেন আপনারা, যে ব্র্যাক স্কুল প্রতিষ্ঠা হয়েছেই মুসলিম নিধনের জন্য।
সকালবেলার কিন্ডারগার্টেন স্কুলগুলো হয়েছে এই মুসলিম ঈদের জন্য, এগুলো তারা পরিকল্পনা করেছে। তো আমাদের ভিতরে আজকালকে বাংলাদেশ সহ অনেক বিশ্বেই নিত্য প্রয়োজনীয় জিনিস এমনভাবে ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে যে আমরা তাদের পণ্য ছাড়া আমরা অচল। আমরা ইফতারিতে কোল্ড ড্রিঙ্কস খাই, কোকাকোলা, স্প্রাইট, 7 আপ, মিরিন্ডা, ফান্টা, আমরা ইফতারিতে খাই মুসলিম মানুষ। আমরা যে ব্যবহার করি ক্লোজ আপ, পেপসুডেন্ট, তারপরে আমরা কফি খাই, কত, আপনারা তো এখন তো লিফলেট বের হচ্ছে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এটি আমাদের ইমানি দায়িত্ব। গুগলে সার্চ করে হলেও আমরা ইহুদিদের পণ্যগুলো আমরা বয়কট করার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? এটা এখনই ইনশাআল্লাহ যাতে করে না থাকে। বলেন তো কে আজকে বাড়িতে ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে আসছেন? কেউ আছে? পেপসুডেন্ট কেউ আছে? নাই। হ্যাঁ, এখন আপনি জানার পরে যেন এগুলো না থাকে। আমি ব্যক্তিগতভাবে 2011 সাল থেকে আমি ডাব সাবান ইউজ করতাম। ডাব সাবান, এটা যেটা সরাসরি ইসরায়েল থেকেই আসে, ওইটা ডাব সাবান ইউজ করতাম, ডাব শ্যাম্পু ইউজ করতাম। তো যেই বিষয়গুলো, যেমন সাবানের বিকল্প আছে আমাদের বাংলাদেশি, মেরিল আছে, কেয়া আছে, এগুলো আমরা ব্যবহার করি। মানে কম হোক, কিন্তু আপনার মুসলিম ভাইদেরকে আপনি বাঁচান। এই 3টা করণীয় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটা যে বিষয়, ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে। আমার প্রতিবেশী ভাইরা, আপনাদের রমাদানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, জোর গলায় বলেছিলাম, ভোট দিতে যাবেন না, বলেছিলাম, মনে আছে? ভোট দিতে আমি নিষেধ করি নাই, খুব বেশি নিষেধ না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কাকে ভোট দিবেন আপনি? কাকে ভোট দিবেন? যাকে ভোট দিবেন মহিলা এসে শাসক হবে, হ্যাঁ তাই না? যে বড় দলটা এখন বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, একে ভোট দিবেন, মহিলা শাসক আসবে। আবারও সেই আগের জুলাই অথবা আগস্টের বিপ্লব আবার হতে পারে, আবার গণহত্যা হতে পারে। কেন হবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যতদিন পর্যন্ত কোনো সম্প্রদায়ের মানুষের উপরে মহিলা নেতৃত্ব থাকবে, ততদিন ওই জাতি কোনো সময় সফলকাম হতে পারে না। তা আপনি ভোট দিবেন কাকে? যদি ইসলামী ভোট না দিতে পারেন, তাহলে দেওয়ারই দরকার নাই, অন্ততপক্ষে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন, আল্লাহ আমি মহিলা শাসকের উপরে ভোট দিই নাই। যে ব্যক্তি বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এমন ব্যক্তির দলকে আমি ভোট দিই নাই আল্লাহ। আর আরেকটা দল যারা ইসলামী নিজেদেরকে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা ইসলাম ভাঙ্গিয়ে মানুষের সহজ সরল মনকে দখল করার চেষ্টা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। কাদের কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, এরা ইসলামকে ভাঙ্গিয়ে আবারও নতুন করে ইন্ডিয়ার ডিসপেন্সারি তারা করার চেষ্টা করছে। মনে রাখবেন, বর্তমান যে শাসক আমরা পেয়েছি, এটা স্বয়ং রব্বুল আলামিনের আমাদের প্রতি একটা দয়া, একটা নিয়ামত, একটা রহমত। আপনি বলবেন সুদখোর, বলবেন সুদখোর, আপনি বলবেন যে সে নামাজ পড়ে কি পড়ে না জানি না, হ্যাঁ ট্যাক্স ফাঁকি দেয়, আপনি বলবেন যে দাড়ি নাই, বলবেন। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, একজন পুরুষ শাসক আমরা পেয়েছি। এই পুরুষ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিন সে হেদায়েত নসিব পেতেও পারে। আপনারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভিডিওটা দেখেছেন কিনা? যে ভাষাগুলো দিয়ে উনি শুভেচ্ছা জানিয়েছে, সর্বপ্রথম লাইলাতুল কদরের কথা বলে তিনি আমাদেরকে আহ্বান করেছে, লাইলাতুল কদরে আপনারা দোয়া করবেন, জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। ইতিপূর্বে এই জাতি কোনো সময় শুনে নাই এই দোয়া। আপনারা বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিবেন, যাতে করে সৌহার্দ্যপূর্ণ সব সময় আচরণ থাকে। এইভাবে আমাদের এই সরকার আমাদেরকে আহ্বান করেছে। তো আমরা চাই বর্তমানে আমরা ভালো আছি, আমরা চাই বাংলাদেশটা আর একটু ভালো হোক। গত 16 এপ্রিল বাংলাদেশের পোশাক শিল্পে সব থেকে বড় অবদান রাখে যে সুতা, এই সুতার কাঁচা মাল
আমদানি হতো ভারত থেকে। এই সরকার এই ভারত থেকে এটা বন্ধ করে দিয়েছে, দরকার নাই তোমার এই জিনিসের। পেঁয়াজ তো বন্ধই, আলু তো বন্ধই, ডিম বন্ধ, সব বন্ধ। যখন চালু ছিল তখন তারা আমাদেরকে হুমকি দিয়েছে, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে তোমরা খাবা কি, ডিম বন্ধ করে দিলে তোমরা খাবা কি। বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 250 টাকার পেঁয়াজ আমরা 40-45 টাকা দিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা আরেকটু সুযোগ দেন, আপনারা আরেকটু বুঝেন এই সরকারকে, যে এই সরকার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সত্যিই নিয়ামত। আর যতদিন পর্যন্ত আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করতে না পারবেন, একেএম শেরে বাংলা একেএম ফজলুল হক, আল্লামা ভাসানী, তারা বলে গেছে আমাদের স্বাধীনতা এখনো স্বাধীন হয়নি যতদিন না পর্যন্ত বাংলাদেশ ভারত মুক্ত না হবে। তো প্রত্যেক পদে পদে তো ভারতের এজেন্ডা বসে আছে। তা আমরা চেষ্টা করব এই ভারতের এজেন্ডাকে পুনরায় যাতে করে আমরা দলে যেন না নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরও বিরোধিতা মনে প্রাণে লালন করবেন। ঋণ হুইল পাউডার যেটা, সেটা কিন্তু তাদের, আল্লাযীনা আশরাকু, মূর্তি পূজকদের কিন্তু এগুলো আপনারা গুগলে সার্চ করে করে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য আপনারা বয়কট করার চেষ্টা করবেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব। এটা বলে যাচ্ছি কথার কথা, কিন্তু এরকম না, এটা ইমানি দায়িত্ব। বাংলাদেশের ইসলাম এবং ইমানকে টিকিয়ে রাখার জন্য এগুলো আমাদের ইমানি দায়িত্ব। আপনারা জানেন গত সপ্তাহের কোনো এক তারিখে ভারত সরকার নিয়ম করেছে ওয়াকফের যে নিয়ম, মানে এই মসজিদের জমি যিনি দাতা ছিলেন তিনি ওয়াকফ করে দিয়েছে না, অথবা ওয়াকফ না করলেও মসজিদ কমিটি এগুলো টাকা তুলে তুলে কিনেছে না, কিনে ওয়াকফ করে দিয়েছে। ওয়াকফ মানে কি? আল্লাহর সম্পদ। মাদ্রাসার জমি ওয়াকফ মানে কি? এই মাদ্রাসা কার? আল্লাহর। ওয়াকফ করে দিলে এই মসজিদ কার? আল্লাহর। এটা ভারত কি নিয়ম করেছে? ওয়াকফের সব সম্পত্তি সরকারের। বাপের টাকা দিয়ে কি না ওয়াকফ করেছি, তুই নিবি কেন? নিয়ম করেছে তারা। প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদে পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত তো বুঝেন আপনারা, পঞ্চায়েত পরিচালনা করবে। পঞ্চায়েতের মূলকে একজন হিন্দু, সে মসজিদ পরিচালনা করবে। তার নিয়ম দেখানো অনুযায়ী সালাত প্রতিষ্ঠা করতে হবে। কখনো সম্ভব এগুলো? তো আমরা এটার তীব্র নিন্দা জানাই, আল্লাহর কাছে দোয়া করি আর তাদেরকে সাবধান করি, তোমরা সাবধান হও। নবাবরা কিন্তু এই দেশ শাসন করেছে, সে নবাবরা কিন্তু ছিলাম আমরা। স্বাধীন করেছি কিন্তু ব্রিটিশ থেকে আমরাই। ব্রিটিশ থেকে বা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করেছি আমরা, মুসলিমরা পরিচালনা করেছি আমরা। আর এখন তোমরা এসে আমাদের উপরে পাওয়ার দেখাও। মনে রেখো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আবারও মুসলিমরা তোমাদেরকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইমানি দায়িত্ব, আমরা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকব, লড়াই করার জন্য প্রস্তুত থাকব। আর তাদের বিরুদ্ধে আমরা সব সময় নামাজে সুন্নাতে আমরা তাদের বিরুদ্ধে দোয়া করব। আমরা এই কাজগুলো করব। জেনে খুব মর্মাহত হবেন, 16 এপ্রিল অর্থাৎ পরশু দিন উত্তরখণ্ড জুড়ে অভিযান চালিয়ে 170টা মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। 120 পরিবার উত্তরখণ্ড ছেড়ে তারা কলকাতায় এসে আশ্রয় গ্রহণ করেছে ওদের নির্যাতনে। আর মসজিদ তো ভাঙছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আল্লাহর কাছে দোয়া করি এই মূর্তি পূজক যারা শিরিক স্থাপন করে এদের থেকে এবং ইহুদিদের ষড়যন্ত্র থেকে আমাদের মুসলিম এবং মুমিনদেরকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আর বাংলাদেশে আল্লাযীনা আশরাকু, যারা মাজার পূজারী এরাও শিরিক। আল্লাযীনা আশরাকু দ্বিতীয় পর্যায়ের শত্রু হলো যারা শিরিক করে, যারা মাজার পূজা করে এরাও তো শিরিক করে। এরাও আমাদের জন্য শত্রু স্বরূপ, এরাও আমাদের জন্য ভয়ঙ্কর স্বরূপ। ইন্ডিয়াতে হিন্দুরা মসজিদ ভাঙে আর আমাদের বাংলাদেশে মসজিদ ভাঙে কারা? মাজার পূজারীরা। একই জিনিস। তারা আমাদের মসজিদকে, আপনারা খেয়াল করে দেখবেন, তারা আমাদের মসজিদকে মসজিদ বলে না, কি বলে জানেন? ইবাদতখানা। ইবাদত তো করা হয় গির্জাতেও, ইবাদত তো করা হয় মন্দিরেও,
তারা আমাদের মসজিদগুলোকে মসজিদ বলে না, তারা বলে ইবাদতখানা ভাঙিয়ে দেওয়া হয়েছে। তথা কথিত লা মাযহাবীদের ইবাদতখানাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই নদীর ওই পারের বাড়ি ফরায়েজি সাহেব সব থেকে বেশি এর হলো মসজিদ ভাঙ্গার নাটের গুরু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিক, অথবা কি দোয়া করবো আর, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিক, নাহলে ধ্বংস করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের মুসলিমদেরকে, যে যেখানে মুসলিমরা নির্যাতিত তুমি তাদেরকে সহযোগিতা করো। আল্লাহ, যে যেখানে নির্যাতিত তুমি তাদেরকে শক্তিশালী বানাও। আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হওয়া তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম ওয়াদ-যিকরিল হাকীম। ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রাহিম। 10 পর্যন্ত যান। প্রশ্ন কারো যদি থাকে। যে কোনো বিষয়, শুধু এই বিষয়ে না, ইসলামের যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। ইসলামের ইতিহাস হতে পারে, বিভিন্ন মাসআলা মাসাইল হতে পারে, প্রশ্ন করতে পারেন। ইমান বৃদ্ধির একটাই উপায় হালাল দেখে দেখে চলা আর হারাম থেকে দূরতে থাকা, এটা হলো ইমান। জাদ্দিদু ঈমানাকুম, আল্লাহ রাসূল বলেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা জিজ্ঞেস করে ফিমা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করব? আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা তোমাদের ঈমানকে শক্তিশালী করো, নবায়ন করো। আর আপনাদেরকে রমাজানে তাকওয়ার অর্থ গিয়ে বলেছিলাম তো, যে তাকওয়া এমন একটা জিনিস, চলবেন খেয়াল করে দেখবেন যে হালালে আছে কিনা, হারামে আছে কিনা, আপনার ঈমান ঠিক থাকবে। আর কোরআন তেলাওয়াত করবেন, সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, ঈমান বৃদ্ধি পাবে। ও, প্রশ্ন হলো যে উপরে মা বোনদের ওখানে মনিটর আছে, এতে কি পর্দার খেলাফ হবে কিনা? তিনি আমাদেরকে দেখছেন, এটা কি পর্দার খেলাফ হবে কিনা? যেমনভাবে আমাদের মুসলিম মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন সূরা আন-নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে আল্লাহর রাসূল তুমি বলে দাও তাদের চক্ষু যেন নিচে রাখে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। পরের আয়াতে নারীদেরকে উদ্দেশ্য করে বলা হয় তোমরাও তোমাদের চক্ষুকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই আয়াতের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, অর্থাৎ মহিলা সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূল তাদেরকে উত্তর দিতেন। আল্লাহ রাসূলের কাছে তারা জিলবাব অর্থাৎ খিমার পরে আসতেন। তো প্রয়োজনের তাগিদে আমার কথা আমাকে না দেখে শুনলে একরকম মনোযোগ আসবে, আর আমাকে দেখে দেখে শুনলে আর একরকম মনোযোগ আসবে। মোবাইলও ঠিক ওরকম, অডিও শুনবেন একরকম মনোযোগ, আর দেখে দেখে শুনবেন এটার মনোযোগ একরকম। প্রয়োজনের তাগিদে, ফিতনার আশঙ্কা না থাকলে, ফিতনার যদি আশঙ্কা থাকে, যেমন আমাদেরকে তিনি দেখে কোনো মহিলা যদি মনের ভিতরে কোনো যদি কামনা লালন বাসন যদি করে, তাহলে না দেখাটা ভালো, এটা ফিতনার আশঙ্কা থেকে। আর যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখন ফিতনার আশঙ্কা আপনার যদি থেকে থাকে তাহলে আপনি না দেখাটাই ভালো। এই তবে যেহেতু এই আপনার ইসলামী দাওয়াত প্রচারের ক্ষেত্রে মনিটর এগুলো রাখাটা জায়েজ আছে, তবে সুন্নাহ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থীও না, আবার হারামও ঘোষণা করা যাবে না, কারণ এটা আমাদের প্রয়োজনের তাগিদে আমরা করছি। জি, তথ্য প্রযুক্তি ব্যবহার প্রয়োজনের তাগিদে করা যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে। ঘটবে 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 সালাতের বেঘাত ঘটবে, অবশ্যই কাতারেই নামাজ পড়তে হবে। হ্যাঁ, না,
অবশ্যই হয় না, হবে না। ফার্স্ট কাতার ফাঁকা থাকলে, ফার্স্ট কাতারে একজন বা দুইজন জায়গা হবে, জায়গা আছে এমন, এটা রেখে যদি কেউ পিছনের কাতারে দাঁড়ায় তাও হবে না। না, ঠান্ডার সমস্যা আপনি অন্য মসজিদে গিয়ে পড়া উচিত না। নামাজ হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নামাজ হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফাঁকা রেখে দ্বিতীয়জন দাঁড়ানো নিষেধ। কাতারে একজন ফাঁকা থাকলে দ্বিতীয় কাতারে দাঁড়াবে না। আরেকবার, দায়ুস তো ওইটাই, বুঝছি তো, দায়ুস তো ওইটাই, দায়ুস তো ওইটাই, দায়ুস তো ওইটাই। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও লাভ হবে না যদি আপনার স্ত্রী বেপর্দা থাকে। সারা রাত তাহাজ্জুদ পড়ে আপনি চোখের পানি ফেলে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, আপনার মেয়েটা বেপর্দা, কখনো না। সেই দায়ুস, আপনার নামাজ কাজে আসছে না। হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর কারণে তিনজন জাহান্নামী, একজন নারীর কারণে তিনজন জাহান্নামী। তার স্বামী, তার বাবা, তার ছেলে, বড় ভাই আছে, হ্যাঁ। কথা শুনে না, মানে পর্দার বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে নাই? ইব্রাহিম চৌকাট পরিবর্তন করো, চৌকাট পরিবর্তন করো, হ্যাঁ। আর এই আরেকটা বিষয়, এটা হলো একটা গোপন বিষয়, উপরত মা বোনরা শুনবে। আমাদের দেশে আপনি হাজারো জেনা বেবিচারে লিপ্ত থাকেন আপনার ওয়াইফ থাকার পরেও, কিন্তু আপনাকে দ্বিতীয় বিয়ে করতে দিবে না। আপনার স্ত্রী দ্বিতীয় আপনাকে বিয়ে করতে দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা টোটকা দিয়েছে, তিনটা বিষয়। যখন এরকম হবে যে কথা শুনছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিন ধাপে তাদেরকে কথা শোনানোর জন্য পরামর্শ দিয়েছে। এক নাম্বার, ফাইদুহুন্না, উপদেশ দিতে হবে তাদেরকে, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, জান্নাত জাহান্নামের কথা তাদেরকে স্মরণ করাতে হবে। দ্বিতীয় নাম্বার হলো এইটা টোটকা, যেটা সব থেকে বেশি তারা ভয় পায়। তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু তোমার আমি খাওয়াবো পড়াবো, ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। তোমার রুম আলাদা থাকবে, আমার রুম আলাদা থাকবে, অথবা তুমি একতলায় থাকবে আমি নিচতলায় থাকবো, অথবা তুমি রুমে থাকো আমি বারান্দায় থাকবো, বা তোমার রুমই আমার আলাদা, তোমার সাথে আমি থাকবো না। মেয়েদের কিন্তু এটা খুব কষ্টের এটা বিষয়, যা আমার স্বামী আমার সাথে থাকবে না, এটা কোনো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', উপদেশ দিয়ে যদি কাজ না হয় তাহলে বিছানা আলাদা করে দাও, রুম আলাদা করে দাও, দরকার নাই, ওর সাথে আর থাকার দরকার নাই। মেয়েরা এটা খুব গিল্টি ফিল করে যে আমার সাথে থাকবে না, এটা কোনো কথা হইলো? যাও, আমি তোমার কথা শুনবো, তুমি আমার সাথে থাকো, তুমি রাগ করো না। দ্বিতীয় নাম্বারও যদি তাও যদি না হয়, খুব ঘাটতেরা এমন যদি হয়, অদ্রিবুহুন্না, এবার মাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মাইর দিতে, তবে মাইরের সুন্নাহ আছে, সুন্নাহ পদ্ধতি আছে। মারতে মারতে আপনি হসপিটালে পাঠিয়ে দিলেন, এটা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটা নিষেধ করেছে, ঘাড়ের উপরে আপনি মারতে পারবেন না, চেহারাতে মারতে পারবেন না, ঘাড়ে মারতে পারবেন না, মাথায় মারতে পারবেন না। কিন্তু আমরা তো সর্বপ্রথম থাপ্পড় দিই গালে অথবা কানের উপরে, নাহলে ঘাড়ের উপরে ঠাস করে থাপ্পড় মাইরা আর কান নষ্ট করে ফেলি অথবা গাল নষ্ট করে ফেলি। হ্যাঁ, এই হলো বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মনে হয় কোথাও বলেছিলাম যে আপনি 2.5 লাখ টাকা মোহর দিবেন কেন? আপনি 2.5 লাখ টাকা মোহর ধার্য করবেন কেন? আল্লাহ রসুল বলেছেন যে খয়রু নিকাহিন, বা এরকম হাদিসটা, যে ওই বিবাহের ভিতরে সব থেকে বেশি বরকত, ওই বিবাহটা সব থেকে বেশি কল্যাণময় বিবাহ যে বিবাহের মোহর আনা কম।
এই যে মেয়ের বাবা, শুনেন, যে মেয়ের বাবা 2.5 লাখ, 3 লাখ, 14 লাখ, 10 লাখ মোহরানা ধার্য করাবে, দরকার নাই আপনার মেয়ে, দরকার নাই আপনার মেয়ে। কারণ উনার ভিতরে ভয় কি, বাদ দিয়ে দিবে, ছেড়ে দিয়ে দিবে। তো ছেড়ে দিবে কেন ওই লোকটা? তোমার মেয়ে যদি মায়া মহব্বত দিয়ে পুরুষটাকে আটকে রাখে, কি আর বলবো। আমরা তো সবাই জানি আমরা পুরুষরা কিসের পাগল? আমরা একটু মায়ার পাগল, আমরা একটু হাসির পাগল। সারাটা দিন পরিশ্রম করি, মাগরিবের সময় ঘরে ঢুকে একটু মায়া মমতার চেহারাটা দেখতে চাই, সুন্দর চেহারাটা। সেখানে যদি বাংলার 5-এর মতো চেহারা করে থাকি, ভাল লাগবে? তুমি মায়া মহব্বত দিয়ে স্বামীকে আটকিয়ে রাখবে, তোমাকে ছেড়ে যাবে মানে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় বিয়ে করবে মানে প্রশ্নই ওঠে না। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি বিভিন্ন জায়গায় যে মেয়েদের চরিত্রটা এমন হতে হবে যে মোবাইল অথবা সিমের কাস্টমার কেয়ারের মতো। আপনি তাকে বকা দিতে দিতে শেষ করে ফেলবেন, ওই পাশ থেকে বলবে, স্যার শান্ত হন, স্যার আমি দেখতেছি বিষয়টা, স্যার শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। মেয়েদেরকে হইতে হবে কাস্টমার কেয়ারের মতো, কোনো সময় উত্তেজিত হওয়া যাবে না। স্বামীদের কথা স্বামীরা উত্তেজিত হবে, কারণ স্বামীরা সারাটা দিন রোদে পুড়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে তারা ইনকাম করে। আর আপনার যদি ঝাড়ি শুনতে হয় তাহলে তো হলো না। আপনাকে খাওয়াবে, আপনাকে পড়াবে, আপনাকে আদর করবে, আপনার জিনিসপত্র কিনে দিবে, আর আপনারই কথা শুনবে, এটা তো হতে পারে না। এই জন্য যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, মারবেন, ঠিক আছে, মারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এরপরে যদি সে চলে যেতে চায়, বিষয় হলো কোনো মেয়ে যদি তালাক দেয় তাহলে সে মোহরানা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কেউ মেয়ে ছেলের কাছ থেকে তালাক চেয়ে নেয় যে আমি তোমার কাছে থাকবো না, আমি তালাক তোমার কাছ থেকে চাই, তাহলে সে আর মোহরানা পাবে না। বরঞ্চ আপনি যাকে বিয়ের সময় যা যা দিয়েছেন সব তাকে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে তাকে আপনাকে ছেড়ে যাইতে হবে। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা ভিন্ন, সংবিধানই তার সিস্টেমটা ভিন্ন করে রেখেছে। সবই দেওয়া লাগে, তালাক আপনি দেন আর সেই দেখ, সবই দেওয়া লাগে। কিন্তু সুন্নাহ অনুযায়ী সে কিছুই পায় না। ইনশাআল্লাহ কোনো সময় সংবিধান যদি পরিবর্তন হয়, ইসলামী আইন যদি আসে, ইনশাআল্লাহ আপনাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। জি, যদি আপনার 7.5 তোলা যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই যাকাত দিতে হবে। হ্যাঁ, না, স্বর্ণ আর রূপার বিষয় ভিন্ন। স্বর্ণরও নিসাব হইতে হবে, রূপারও নিসাব হইতে হবে। জি জি, দেওয়া লাগবে না, তবে আপনি মুক্ত থাকার জন্য আপনি দিতে পারেন। রূপার হিসাব অনুযায়ী আপনি এটাকে জাকাত দিবেন। এটাই যেহেতু জাকাতটা গরিব মানুষদের বিবেচনা করে আমরা জাকাতটা বের করি, এই জন্য গরিব মানুষের বিবেচনায় আপনি জাকাত বের করবেন, এটা গরিবদের উপকার হবে। কত টাকা জাকাত থাকলে দিতে হবে? স্বর্ণের নিসাব হিসাব করবেন, রূপার নিসাব হিসাব করবেন যে এই নিসাবের দাম কত এখন। হ্যাঁ, বুঝতে পারেন নাই? ধরেন রূপার একটা নিসাব, এই নিসাব বর্তমান বাজারের দাম কত? হ্যাঁ, 52 তোলা। হ্যাঁ, অনেক কম। ওটাই বলছি আপনাকে, আপনি রূপার অনুযায়ী দাম নির্ধারণ করবেন যে আপনার যখন এই জাকাতের যে রূপার যে নিসাব, এই নিসাবের দাম কত বাজারে। যদি হয় 1 লাখ, ওই নিসাব যদি 1 লাখ টাকা দাম হয়, ওই 1 লাখ টাকা যদি আপনার 1 বছর থাকে কোথাও জমা, তাহলে আপনার জাকাত দিতে হবে। বুঝেছেন? বুঝেন নেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রূপার হিসাবে বিবেচনা। 52 ভরি রূপা, 52 ভরি রূপা, এর বর্তমান বাজার মূল্য ধরেন 1 লাখ, এই 1 লাখ টাকা আপনার ব্যাংকে অথবা বাড়ির তোষকের নিচে 1 বছর আপনার ছিল জমা, এখান থেকে আপনাকে জাকাত বের করতে হবে 20.5%, 2.5%। না, স্বর্ণের হিসাব না, অনেক 7.5 স্বর্ণের। জি, ব্যবসায়ী খাটলে আর লাগবে না। যদি রদ বদল হয়,
টাকার উত্থান পতন যদি হয়, নিসাবের নিচে নেমে যায়, তাহলে আর জাকাত লাগবে না। আর যদি নিসাবের উপরে থাকে তাহলে জাকাত লাগবে। বুঝেছেন? বুঝেন নাই? 1,00,000 টাকা আপনার আছে, আপনি ব্যবসায়ী খাটিয়েছেন, এক সময় ওইটা 80,000 চলে আসছে, ওই টাকাটা 80,000-এ চলে আসছে, তাহলে আর চলবে না। কিন্তু 1,00,000 টাকা দিয়েছেন, এটা আর 1,00,000-এর নিচে নামে নাই, শুধু বেড়েছে, তাহলে আপনি 1,00,000 টাকা ধার্য করবেন, 1,00,000 টাকার উপরে আপনি জাকাত দিবেন। আর যদি নিচে নেমে যায় কোনো সময়, তাহলে আর জাকাত হবে না। আবার যখন 1,00,000 হবে তখন থেকে আবার কাউন্ট হবে, তখন থেকে আবার দিন গণনা শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি 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 হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা বিষয় হলো যে আমরা একটা জিনিস ব্যবহার করে তাদেরকে পরিপূর্ণ টাকা দেওয়া আর আমরা উপকার লাভ করার ভিতরে পার্থক্য আছে। যেমন ইহুদিদের সাথে কিন্তু বিজনেস করা জায়েজ আছে, আপনি তার কাছ থেকে পোশাক আশাক কেনা বেচা যেগুলো করতে পারবেন, ওদের দোকান থেকে আপনি পোশাকটা কিনতে পারবেন। কিন্তু যখন আপনি বিকল্প পথ আছে আপনার, যখন এটা ছাড়া আমার আর কোনো বিকল্পটা নাই, তখন সেটা ভিন্ন বিষয়। এই বিষয়ে সুন্দর একটা উত্তর দিয়েছে আমাদের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।